ভেরি ভেরি গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আর সকাল থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়িতে 8:30। আর এই যে ছোট মানুষটা এখনো ঘুমোচ্ছে। এখন এই ছোট্ট মানুষটাকে তুলবো, আর ওর বাবা এক্ষুনি বেরিয়ে যাবে, প্রায় রেডি হয়ে গেছে। তো বেরোবে, এক্ষুনি বেরোলে। আর আমারও বেশ কিছুটা কাজ আজকে হয়ে গেছে, কারণ উঠেছি আজকে সকাল সকালই, 7টারও আগে উঠে গেছি। স্কুল ছুটি, বাট আমার প্রচুর কাজ আছে আজকে। তো এই কাজগুলো আজকে কমপ্লিট করতেই হবে, যেভাবেই হোক না কেন। তো সেই জন্যই আর কি দেরি করিনি, ঝটপট উঠে গেছি। তো ঠিক আছে, চলো দিনটাকে এইভাবেই স্টার্ট করছি। আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক্স। এই ছোট মানুষটাকে ডেকে তুলতে পারলাম না, দেখো কোথায় গিয়ে শুয়েছে, 3টে কোলবালিশের মাঝখানে, মানে ওকে যাতে আমি ধরতে না পারি, তাই এটা বাউন্ডারি। বোধ কি করব, দেখি চেষ্টা করবো একটু পরে। আর এই যে রেডি, বাউন্ডারি ভেঙে বেরোচ্ছে। ফ্লিপকার্টের আজকে গ্রসারিগুলো আসবে। হ্যাঁ, তোমাকে ওটিপিটা পাঠিয়ে রাখলাম। ঠিক আছে, ওটিপিটা তুমি ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে, and welcome to the new blog of Inside Family Talks. আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমরা এখন এই কাজ আমরা বলছি মানে আমি এখন এই কাজে বেরিয়ে যাচ্ছি। আমিও তো কাজই করবো, যে আপনি। হ্যাঁ, আর ও কাজই করবে সারাদিন, বাড়ির যে কাজগুলো থাকে আর কি। তো সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন, এই বলে আজকে দিনটা শুরু হোক। আমি কাজ করে একেবারে রাতে দেখা হচ্ছে। ওকে, অলরেডি 15টা বাজতে এসছে, আমি বেরোই। টাটা, সবাই ভালো থাকুন। সেই গুরুজয়। এই যে সোনা উঠে গেছে। এখন সোনা কি খাচ্ছ? বেলের রস না, বেলের শরবত। কাদের বাড়ির গাছের বেল এটা? কোন বাড়ির গাছের বেল? কোন বাড়ি বল? তুই জানিস না? পড়ে যাচ্ছে। দিন্দা বাড়ির গাছের বেল। দিন্দা কালকে দিল না, খাও, খাই দেবো। এই পড়ে যাচ্ছে। দেখো সোনা কিন্তু গুড গার্ল। সোনা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে খেয়ে এখন সোনা পড়তে বসেছে। ঠিক আছে, বলো পরে দেখাবো, পরে দেখাবো। রেখে দাও, তুমি আগে লেখাটা করে নাও, ঠিক আছে? লিখে নাও। ঘড়িতে বাজে এখন 12টা। তো আমি স্নান টান করে নিয়েছি, আর এই যে সোনা স্নান করে একটু পড়াশোনা করছে। পড়াশোনা তো এতক্ষণ আঁকা ঝোঁকা করছে। এখন আমি ওকে হোমওয়ার্কগুলো করাবো, স্কুলে হোমওয়ার্ক দিয়েছে, সেগুলো কমপ্লিট করিয়ে রাখবো। কারণ এই 2 দিন আর সময় পাবো না, মানে এই 2 দিন তো আর হবে না, এবার তো দেরি হয়ে যাবে, কারণ মঙ্গলবার থেকে আবার স্কুল আছে। তো কমপ্লিট করে না গেলে খুব সমস্যা। তো ওই জন্য স্নান করে নিলাম। আর আমারও প্রচুর ভিডিওর কাজ রয়েছে আজকে, অনেক ভিডিও আপলোডের ব্যাপার আছে, সেগুলোকেও কমপ্লিট করতে হবে। তো সব করছি, আর একটুখানি দুধ খাচ্ছি, হরলিক্স খাচ্ছি, সরি। তো এখন কাজগুলো কমপ্লিট করব, তারপর সোনাকে খাইয়ে ঘুম পাড়াবো। সোনার আবার বিকালে পড়া আছে। তো আমি তাড়াতাড়ি আমার কাজগুলো করি, আর তুমি তোমার কাজগুলো করো। না, আন্টির নাম তোমার শুনতে হবে না। সোনাকে খাওয়ানো হয়ে গেছে, এই যে। আর আমার খাওয়া হয়নি, তবে আমি এখন একটু মানে একটু শোবো। এত অসহ্য মাথা যন্ত্রণা করছে, সেই কাল থেকে মাথা যন্ত্রণা আজকে শুরু হয়েছে, এখনও কমছে না। না পারতে আজকে আমি ওষুধ খেলাম এই এখন। তো এখন একটু শোবো, পুরো মানে এগুলো ছিঁড়ে যাচ্ছে যেন একদম। তো যাই হোক, এখন আগে ঘুম পাড়ি, আমি একটু শুই, তারপরে উঠে আবার দেখা হবে।
এই দেখো ঘুম থেকে সোনা উঠে গেছে, আমিও উঠে গেছি, বসে গেছে এখন নেল পালিশ নিয়ে। ও আজকে 10টা আঙুলে 10টা নেল পালিশ পরবে, তা আমার কাছে যা আছে মোটামুটি এরম 10টা ও বহুবার পরতে পারবে। আর আমার এই নেল পালিশের ভিডিও আমার করা আছে আমার চ্যানেলে, যে আমার কত কালার আছে, বাট তারপরেও অনেক অ্যাড হয়েছে এখানে, আমি সেই ভিডিওগুলো করতে এখনো পারিনি। যদি তোমরা দেখতে চাও তাহলে আমি অবশ্যই করব আবারও, ঠিক আছে? তো আগে এসো না, গুন তো এখানে কটা নেল পালিশ আছে? 1 বাংলা গুনবি? গুন 1 2, ঠিক আছে সোনা গুনুক, তারপরে তোমাদেরকে ফাইনাল বলছি কটা নেল পালিশ আছে। এখানে 55টা নেল পালিশ আছে। 55 না 65? 65টা, 65 নেল পালিশ আছে। আর সোনা পড়েছে আজকে দেখো মাল্টি কালার, 10টা আঙুলে 10 রকম পড়েছে। বলছে ওর নাকি ভালো লাগে, ঠিক আছে ওর ভালোটাই হোক। সোনাকে নেল পালিশ পরানো হয়ে গেছে, এবার আমি তো একটু শুয়েছিলাম বললাম, প্রচণ্ড মাথা ব্যথা করছিল, এখন ঠিক আছে মাথাটা, মানে হালকা এখনও ধরে আছে। এবার আমি কাজগুলো কমপ্লিট করব, ভিডিওর এডিটিং এই কাজগুলো কমপ্লিট করব, ফেসবুক পেজে ছবি টবি আপলোড করব, যে কাজটা আমার আর কি দুপুরবেলা থাকে, তো আমি সেইগুলো এখন কমপ্লিট করে নেব। করতে করতে ঘড়িতে 4:30 বেজে গেছে, তো 5:30টায় সোনার পড়া আছে, আধা ঘন্টা পড়ে তারপরে আধা ঘন্টা ওকে রেডি করে তারপর ওকে পড়াতে দিতে যাব, তাই তো? রেডি হয়ে গেছি, সোনাকে দিতে যাচ্ছি। হ্যাঁ এই যে সোনা কি পরেছো একটু দেখিয়ে দাও। এই ড্রেসটা সোনাকে কে দিয়েছিল? দিনদা, সরস্বতী পুজো। ড্রেসটা কি সুন্দর হয়েছিল, দেখো আমি ঘুরে দেখাচ্ছি, কি সুন্দর ঘুরতে বড় ড্রেসটা। ঠিক আছে বাড়ি এসে ঘুরো, এখন চলো 5:30 বেজে গেছে। সোনাকে পড়াতে দিয়ে এই বাড়ির দিকে এবার যাচ্ছি, ভাবছি বাড়ি গিয়ে এখন টুকটাক কিছু কাজ আছে, ব্যাগ ট্যাগ গোছানোর ব্যাপার আছে একটু, তো সেই কাজগুলো কমপ্লিট করে নেব। কারণ সোনা থাকলে না আমি শুধু বলবে এটা নাও সেটা নাও, এটা ভরো ওটা ভরো, এইসব করে, সেই জন্য। সোনাকে পড়াতে দিয়ে বাড়ি গেছিলাম, তারপরে দাঁতের ডাক্তারে এখানে এসেছি, দাঁতে এত যন্ত্রণা করছে, তো ওষুধ যদি না নিয়ে আমি যাই তাহলে তো খুব সমস্যায় পড়ে যাব, সেই জন্য চলে এসেছি ডাক্তারখানা। সোনাকে নিয়েই এলাম বাড়িতে, আর একটু ডাক্তারকেও দেখিয়ে এলাম। এত দাঁতে যন্ত্রণা হচ্ছে, সেই বিকাল থেকে কিছুতেই কমছিল না, তাই ডাক্তারের থেকে অন্তত একটু রিলিফ হওয়ার মতন ওষুধ নিয়ে আসলাম, না আর সহ্য করতে পারছি না। বললো এবার RCTটা শুরু করবে। করেছিস মন দিয়ে? তুই নাচ আর নাচ। এখন ওই আইব্রো করতে মেয়েটা আসছে, আইব্রোটা একটু অনেক বেড়ে গেছে, এটা একটু পরিষ্কার করব আইব্রো করতে, তাও আসছে, আসলে করবো। সোনাকে খাওয়াতে বসে গেছি, আজকে একটু দেরি হয়ে গেল, 10টা 10 হয়ে গেছে, ওই যে কাজ বাজ করছিলাম সে কারণে দেরি হয়ে গেল। তাড়াতাড়ি খেয়ে শুতে হবে, তাই তো? তাই তো ভোর আলু ভাজা পেয়ে মস্তিতেই আছে, আলু ভাজা দিয়েছি। কোথায় যাবি? কোথায় যাবি? মায়াপুর। মায়াপুর যাচ্ছে কালকে, ঠিক আছে তাহলে মায়াপুরে ব্লগ আসবে।
আজকে রাতে ডিনারে আছে আলু ডিম ভুজিয়া আর এই হচ্ছে রুটি। এখন ঝটপট ডিনারটা সারবো, ডিনারটা করে আর হালকা কিছু কাজ বাকি আছে, মানে কি জিনিস কিছু ঢোকানোর, সেটা ঢোকাবো। ঢোকালে মোটামুটি আমাদের কাজ আজকের মতন কমপ্লিট হয়ে যাবে। তো চলো আগে ডিনারটা করে নিই, তারপর ভিডিওটা শেষ করছি। খাওয়া হয়ে গেছে, তো এবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো বলে বসলাম। সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এত ব্যাগ গোছাচ্ছি, ব্যাগপত্র গোছাচ্ছি, সকাল থেকেই ব্যস্ত। কি ব্যাপার? ব্যাপার এটাই, ব্যাগ গোছাচ্ছি মানে কোথাও একটা ঘুরতে যাব। তো সোনার স্কুলের ছুটির জন্য আমরা ছোট্ট দুদিনে একটু আউটিংয়ে যাচ্ছি। বেশি দূরে যাব না, কলকাতার কাছাকাছিই থাকবো, 100-200 কিলোমিটারের মধ্যেই থাকবো, যাতে এরকম ছোট্ট কোনো ছুটি যদি তোমরাও পাও, যাতে তোমরাও এরকম একটা সুন্দর ট্রিপ প্ল্যান করতে পারো, সেই জন্য। তো যাই হোক, কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত, সব কিছু তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করব, তবে 2 দিন ওয়েট করো, তারপর শেয়ার করব। আর হচ্ছে কালকে আর পরশু দিন আমাদের একটা বেশ, মানে কি বলবো, একটা স্বপ্ন পূরণের আর কি ব্লগ আসতে চলেছে, তোমাদের সাথে আমরা যেটা শেয়ার করছি। তো তোমরা অবশ্যই কালকে আর পরশু দিনের ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ আমাদের স্বপ্ন পূরণের আনন্দে আমরা চাই তোমরাও আনন্দ করো, তো সেই জন্যই করা। তো অবশ্যই দেখো, দেখে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর আজকের ভিডিওটা তাহলে শেষ করে দিলাম, কাল ভোর ভোর বেরোতে হবে, মানে একদম সময় আর নষ্ট করলে চলবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা সুন্দর ব্লগ নিয়ে। তো টাটা, গুড নাইট।